এই রংপুরের সঙ্গে কেউ পারবে না। ঢাকা ক্যাপিটালসের ভাগ্যটাও পরিবর্তন হলো না। জনদাবি মিটিয়ে সাব্বির রহমানকে শৃঙ্খলা ভঙ্গের পরও দলে সুযোগ দেওয়া হলো, অথচ সাব্বির রহমান করলেন মোটে 2 রান। সাব্বিরের মতন বাকিদেরও পারফরমেন্স পড়তি। লিটন দাস তো কি খেলেন নিজেই জানেন না। হাফ হার্টেড শট খেলে লিটন প্রতিবার আউট হচ্ছেন। গায়ের শক্তি কাজে লাগাতে পারেন না, বলের পেসেই বিট হয়ে যান, বাউন্ডারিতে ধরা পড়েন। এসব বাজে ব্যাটিংয়ের সমন্বয়ে মাত্র 111 রান তুলতে পারে ঢাকা ক্যাপিটালস। আর রংপুর কি বসে থাকার কথা? এই ম্যাচ খেলার আগে 4 ম্যাচে 4 জয়, তারা সেটাকে নিয়ে গেল 5-এ। 7 উইকেটের জয়ে 5-এ 5 এখন রংপুর রাইডার্স। তাদের পয়েন্ট 10। বিপিএলে তাদের ধরে কে আর? ওপেনার বদল করে একাদশে নতুন ব্যাটার এনেও ঢাকা ক্যাপিটালস পেল না জয়ের দেখা। অল্প রানের শুরুতে তাদের অল আউট করে রংপুর রাইডার্স, পরে নিজেরাও জয় তুলে নেয় বেশ বড় ব্যবধানে। সিলেটে বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালস একেবারে বাজে খেলেছে। ওদের দিয়ে 112 রানের টার্গেট 40 বল আগেই লুফে নেয় রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস দলীয় 28 রানেই হাবিবুর রহমান সোহানের উইকেট হারায়। সোহান 12 বলে 14 করে ফিরে যান। নবাগত জেসন রয় দলের হাল ধরছিলেন। ইংলিশ ওপেনারকে 12 বলে 18 রানে আটকে দেন শেখ মাহিদি। 150 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন রয়। নিচু হয়ে আসা বলেই বোল্ড হন তিনি। এরপরে তানজিদ হাসান তামিম ফিরলেই যত সমস্যা বাড়ে। 62 রানে 3 উইকেটের পতন। সাব্বির রহমান বাউন্ডারিতে ধরা পড়লে দলীয় 70 রানে চতুর্থ উইকেটের পতন হয়। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান থিসারা পেরেরা কিচ্ছু করতে পারেননি। সদ্য ভূমিষ্ঠ সন্তান দেখে আসা পেরেরা, ঢাকার কাপ্তান, আউট হন কোনো রান না যোগ করতেই। পরে একে একে লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আমির হামজারা আসা যাওয়ার মধ্যে থাকলে ঢাকা 100 রানের মধ্যে 8 উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত আলাউদ্দিন বাবু মুস্তাফিজও দলকে টেনে নিয়ে যেতে পারেননি। 111 রানেই অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস 16.3 ওভারেই। রংপুর রাইডার্স তো এসব রান দেখে মজা পেয়েছে, তারা আর বসে থাকে কই। আজিজুল হাকিম তামিম খুব একটা মানিয়ে নিতে পারছেন না বিপিএলে। মুস্তাফিজুর বলে কাটা পড়েন মাত্র 5 রানে। এরপরে অ্যালেক্স হেলস 27 বলে 44 রানের একটা ফায়ারি ইনিংস খেলেন। হাঁকিয়েছেন 4টা 4, 3টা 6, 162.96 স্ট্রাইক রেটে হেলস এই রান করেন। সাইফ হাসান এদিন লো স্কোরিং ম্যাচে আউট হয়েছেন 13 রানে। ইফতেখার আহমেদ 9 রানে অপরাজিত থেকে এবং খুশদিল শাহ 27 রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান 40 বল আগে। এদিন একটা বড় ধরনের ঘটনাও ঘটেছে। ঢাকা এমনি তো হারবে বোঝা গিয়েছিল, কারণ রংপুর রাইডার্স যে কাউকেই পাত্তা দেয় না। ওরা 5-এ 5 জয় তুলবে এটাই স্বাভাবিক। কিন্তু এই ম্যাচে আলাউদ্দিন বাবুর বোলিং মোটেও সুবিধাজনক মনে হয়নি। এই পেসার একের পর এক ওয়াইড দিচ্ছিলেন। 10ম ওভারের 6ষ্ঠ বলে পরপর 3টা ওয়াইড দেন বাবু। একটা তো বাউন্ডারি কনসিড করে, আর আরেকটা স্পিনার আমির হামজার বিশাল বড় এক নো দিয়েছিলেন হামজা। এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। ঢাকা ক্যাপিটালস যদি এসব বিষয়গুলো কাটিয়ে উঠতে না পারে, তাহলে দলগতভাবে তারা কখনোই ভালো করতে পারবে না। তাদের পিঠ যে দেয়ালে ঠেকে গেছে ইতোমধ্যেই।